এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে, যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মী সহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যা থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে। ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায় আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। এটা 1। 2, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আরো আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ফলে আজ এবং কাল আমরা গতকাল রাত থেকেই সব এমএলএ কে বলা হচ্ছে তারা তার এলাকায় এই হামলার প্রতিবাদে মিছিল বা আক্রান্ত কর্মীদের পাশে থাকা, এলাকায় যা যা করার সেগুলো তারা করতে পারেন এবং পরবর্তী পরিষদীয় দলের বৈঠক, কারণ আমাদের একটা ডিসিশন ঠিক হয়ে গেছে, ফলে নতুন করে ডিসিশন নেওয়ার কোনো মানে আমাদের যেহেতু একটা স্ট্যান্ড হয়েই আছে, ফলে ডিসিশনের তো আর প্রশ্ন নেই। কিন্তু আমাদের যে নিজস্ব আলোচনা সেগুলো আমরা পরবর্তী এটা একটু থিতু হলে সকলের সুবিধা মতো একটি দিন দেখে আমরা সেটা করব।